এভরিওয়ান, ওয়েলকাম টু ইট কেমিস্ট্রি 180। কালকে তোমাদের যে আইসিএসসি 2025 এর বোর্ড এক্সাম হতে চলেছে, সেখানে কেমিস্ট্রিতে একটি মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে মোল কনসেপ্ট। তো এই মোল কনসেপ্ট থেকে কি কি টাইপের নিউমেরিক্যাল আসতে পারে এবং কি কি ধরনের ডেফিনেশন আসতে পারে সেই সম্পর্কে আজকে ভিডিওতে আমরা ডিসকাস করব। তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, আশা করছি প্রত্যেকটা অঙ্ক তোমাদের কমন পেয়ে যাবে তোমাদের আইসিএসসি 2025 বোর্ড এক্সামে। যদি তোমরা এক্সাক্ট অঙ্কটা নাও পাও, ওই প্যাটার্নের অঙ্ক কিন্তু তোমরা পেয়েই যাবে। তো চলো ভিডিওটি শুরু করছি। দেখো এখানে আমি দুটো অঙ্ক লিখেছি। ফার্স্ট অঙ্ক কি বলেছে, একদম বেসিক মোল কনসেপ্ট থেকে, যেটা না বুঝলে আমরা বাকিগুলো কিন্তু করতে পারবো না। এক দাগ বলছে সিলিন্ডার contains 68 গ্রাম অফ অ্যামোনিয়া গ্যাস at STP, অর্থাৎ STP তে 68 গ্রাম অ্যামোনিয়া গ্যাস আছে। কত মোলস, হাউ মেনি মোলস অফ অ্যামোনিয়া গ্যাস আর প্রেজেন্ট ইন দ্য সিলিন্ডার, হাউ মেনি মলিকুলস অফ অ্যামোনিয়া গ্যাস আর প্রেজেন্ট, অ্যান্ড হোয়াট ইজ দ্য ভলিউম অফ দিস গ্যাস। তাহলে এখানে আমরা একটু দুটো পার্টে ডিভাইড করে নিই, আমাদের যেহেতু দুটো নিউমেরিক্যাল করতে হবে। তাহলে আমরা ফার্স্টে এক দাগের নিউমেরিক্যালটা করব। দেখো অ্যামোনিয়া, তাহলে এখানে আমাদের কি হবে, মলিকুলার মাস বা মোলার মাস অফ অ্যামোনিয়া সেটা কত, নাইট্রোজেনের 14 যোগ 3টে হাইড্রোজেনের জন্য 3, তাহলে আমরা পেয়ে যাব 17 গ্রাম অফ অ্যামোনিয়া। নাও নাম্বার অফ মোলস, এক নম্বর নাম্বার অফ মোলস, নাম্বার অফ মোলস বার করার ফর্মুলা কি, গিভেন মাস বাই মোলার মাস। নাও গিভেন মাস কত, 68, তাহলে 68 গ্রাম বাই 17 গ্রাম, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব 4 মোলস, অর্থাৎ অ্যামোনিয়া গ্যাস আমাদের আছে কতখানি, 4 মোলস অফ অ্যামোনিয়া আছে। নেক্সট, হাউ মেনি মলিকুলস আর প্রেজেন্ট। আমরা জানি এক মোলের মধ্যে মলিকুল কত থাকে, 1 মোলস অফ অ্যামোনিয়া ইকুয়াল টু 6.02 into 10 to the power 23 নাম্বার অফ মলিকুলস। না আমাদের আছে কত, 4 মোল, তাহলে 4 মোলস অফ অ্যামোনিয়া ইজ ইকুয়াল টু আমাদের আসবে 4 into 6.02 into 10 to the power 23। তো এটা ক্যালকুলেট করলে আমরা পাবো 24.08 into 10 to the power 23 নাম্বার অফ মলিকুলস। তাহলে এখানে আনসার হবে 24.08 into 10 to the power 23 number of molecules. নাও ভলিউম জানতে চেয়েছে। আমরা জানি at STP 1 mole ammonia occupies 22.4 লিটার ভলিউম। যে কোনো গ্যাস এসটিপি তে এটা হচ্ছে মোলার ভলিউম কত থাকে, 22.4 লিটার। তাহলে আমাদের এখানে কত মোল আছে, 4 মোল, তাহলে 4 moles of ammonia occupies 4 into 22.4 লিটার। এটা ক্যালকুলেট করলে আসবে আমাদের 89.6 লিটার। তাহলে এইখানে কিন্তু আমাদের আনসার চলে এলো 89.6 লিটার। তাহলে আমাদের ফার্স্টে কিন্তু মোল কনসেপ্ট বুঝতে হবে। মোল নাম্বার মানে কি, গিভেন মাস বাই মোলার মাস, অর্থাৎ কোনো কিছুর যদি মাস গিভেন থাকে তাহলে সেইটাকে আমরা যদি মোলার মাস দিয়ে ডিভাইড করি তাহলে আমরা মোল নাম্বার পেয়ে যাব। সিমিলারলি কোনো কিছু যদি ভলিউম দেওয়া থাকে সেইটাকে মোলার ভলিউম অর্থাৎ 22.4 লিটার দিয়ে ভাগ করলে আমরা কিন্তু নাম্বার অফ মোলস পেয়ে যাব। এইটাই হচ্ছে মোল নাম্বার বার করার আমাদের ফর্মুলা। তো এইটার উপর বেস করে কিন্তু আমাদের বাকি অঙ্কগুলো আছে, অর্থাৎ মোল নাম্বার বার না করতে পারলে কিন্তু আমরা বাকি দুটো অঙ্ক করতে পারবো না। নেক্সট 2 নাম্বার কোশ্চেন কি বলেছে দেখো, বলছে কম্পাউন্ড মেড আপ অফ টু এলিমেন্টস, কি কি, এক্স অ্যান্ড ওয়াই, হ্যাজ অ্যান এম্পিরিক্যাল ফর্মুলা, অর্থাৎ তাদের এম্পিরিক্যাল ফর্মুলা বলে দিয়েছে কি, এক্স টু ওয়াই। ইফ দ্য অ্যাটমিক ওয়েট অফ এক্স ইজ 10, অর্থাৎ এক্স এর অ্যাটমিক ওয়েট কত, 10, আর ওয়াই এর কত বলেছে, 5, and the compound has vapor density 25, find its molecular formula। তো ফার্স্টে আমরা দেখে নিচ্ছি, দেখো এম্পিরিক্যাল ফর্মুলা আছে এবং তাদের অ্যাটমিক ওয়েট দেওয়া আছে, তাহলে এম্পিরিক্যাল ফর্মুলা মাস আমরা বার করতে পারবো। তাহলে আমরা এখানে করে দিচ্ছি, দেখো এম্পিরিক্যাল ফর্মুলা কত আছে, এম্পিরিক্যাল ফর্মুলা আছে
x to y। তাহলে এম্পিরিক্যাল ফর্মুলা মাস কত হবে? x কটা আছে? দুটো, তাহলে 2 ইন্টু 10, 2 ইন্টু 10 প্লাস y কটা আছে? একটা, তাহলে 5, তাহলে কত আসবে আমাদের? 25। নেক্সট মলিকুলার ফর্মুলা কি করে বার করবো আমরা? ভেপার ডেনসিটি দেওয়া আছে, তো মলিকুলার মাস আমরা বার করে নেবো আগে। মলিকুলার মাস ইকুয়াল টু আমরা কি জানি? 2 ইন্টু ভেপার ডেনসিটি। তার মানে কত? 2 ইন্টু ভেপার ডেনসিটি আছে 25, তাহলে 25, তাহলে মলিকুলার মাস আমাদের চলে এলো 50। এবার আমরা জানি n হচ্ছে যে কোনো আমাদের কি হোল নাম্বার, সেটা মানে কি? সেটা মানে হচ্ছে আমাদের মলিকুলার মাস বাই এম্পিরিক্যাল ফর্মুলা মাস। মলিকুলার মাস কত পেয়েছি আমরা? 50। এম্পিরিক্যাল ফর্মুলা মাস কত পেয়েছি? 25। কাটাকুটি করলে কত আসবে? 2। তাহলে মলিকুলার ফর্মুলা কত পাবো? সো মলিকুলার ফর্মুলা আমরা কি জানি? এটা হচ্ছে এম্পিরিক্যাল ফর্মুলা তার হোল n। এম্পিরিক্যাল ফর্মুলা কত? x টু y, n কত পেয়েছি? 2, তাহলে x4y2 হচ্ছে এই কম্পাউন্ডের মলিকুলার ফর্মুলা। তো আশা করছি এই দুটো অঙ্ক তোমরা বুঝতে পেরেছো, খুব সোজা দুটো অঙ্ক। এটা কিন্তু 3 নাম্বার 2 নাম্বার থাকতে পারে, ভেঙে ভেঙে থাকতে পারে। এরপরে আমরা দেখে নেব যে স্টয়চিওমেট্রি থেকে কি কি টাইপের অঙ্ক দিতে পারে এবং আমাদের মলিকুলার ফর্মুলা বিভিন্ন পার্সেন্টেজ দিয়ে বার করা এম্পিরিক্যাল ফর্মুলা দিয়ে অঙ্ক কি কি টাইপের থাকতে পারে। আমরা স্টয়চিওমেট্রি থেকে একটু নিউমেরিক্যাল দেখে নেব। দেখো আমি যে নিউমেরিক্যালটা লিখেছি এটা কিন্তু স্পেসিমেন পেপারে আছে, এই বছরেরও এবং গত বছরেরও। তো এই বছরের রেসপেক্টে কিন্তু এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট। এখানে কিন্তু জাস্ট সংখ্যাটা চেঞ্জ করে দিতে পারে, 8.2 এর জায়গায় অন্য কিছু করে দিতে পারে। তোমাদের যে আইসিএসসি যে আমাদের টেক্সট বুক আছে, অর্থাৎ যে আমাদের সেরেনা পাবলিকেশনের বই আছে, সেখানে কিন্তু 8.2 এর জায়গায় 16.4 করে দেওয়া আছে এবং গোটা অঙ্কটা সেম আছে। তো এই অঙ্কটা কিন্তু এইবার আইসিএসসি 2025 বোর্ডের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা অঙ্কটা দেখে যাও কিভাবে আমরা স্টেপ বাই স্টেপ করব। প্রত্যেকটা স্টেপ ফলো করে ঠিকঠাক লিখে কিন্তু আমাদের করতে হবে, তবেই আমরা ফুল মার্কস পাবো। এবং এখানে মিনিমাম 3 নাম্বার অ্যালোটেড কিন্তু তোমাদের থাকবে সেকশন বি তে। তো দেখো কোশ্চেনটা আগে আমরা পড়ে নেব। বলছে 8.2 গ্রাম of calcium nitrate is decomposed by heating according to the equation 2CaNO3 whole 2। সেখান থেকে পাচ্ছি আমরা 2CaO plus 4NO2 plus O2। জানতে চেয়েছে ভলিউম অফ NO2 at STP এবং মাস অফ CaO সবার অ্যাটমিক ওয়েট দেওয়া আছে। তাহলে ফার্স্টে আমরা ইকুয়েশনটা লিখে নেব। কি দেওয়া আছে? 2CaNO3 whole 2, সেখান থেকে আমরা পাচ্ছি 2CaO প্লাস 4NO2 প্লাস O2। আমাদের কাজের পার্ট হচ্ছে CaO এবং NO2। তাহলে এখানে আমরা ক্যালকুলেট করব। দেখো 2 বাইরে থাকবে, 2 দিয়ে গোটাটা গুণ হবে। ক্যালসিয়াম কত আছে? 40 প্লাস টোটালটা আবার 2, নাইট্রোজেন কত আছে? 14 প্লাস 3 ইন্টু 16 মানে 48। এই টোটালটা ক্যালকুলেট করলে আমরা পেয়ে যাব 328 গ্রাম। নেক্সট 2CaO অর্থাৎ 2 ইন্টু এখানে কত পাবো? 40 প্লাস 16 অর্থাৎ এখানে চলে আসবে আমাদের 112 গ্রাম। তাহলে এইখানে দেখো ক্যালকুলেট করে আমরা পেয়ে গেলাম 62 ইন্টু 2 অর্থাৎ 124, 124 প্লাস 40 164, ব্যাস হয়ে গেল। নেক্সট NO2 STP টা ভলিউম জানতে চেয়েছে, তাহলে এখানে 4 মোল আছে। 1 মোলের ভলিউম 22.4 হলে 4 মোলের ভলিউম হবে 4 ইন্টু 22.4 লিটার। এই ফরম্যাটেই আমরা রাখবো। এবার জাস্ট ইউনিটারি মেথড। দেখো আমরা দেখতে পাচ্ছি 328 গ্রাম ক্যালসিয়াম নাইট্রেট প্রডিউস করে 4 ইন্টু 22.4 লিটার NO2।
তাহলে আমাদের জানতে চেয়েছে 8.2 গ্রাম কতটা প্রডিউস করবে। তাহলে আমরা জানতে পারবো 8.2 গ্রাম ক্যালসিয়াম নাইট্রেট প্রডিউস করবে 4 into 22.4 ডিভাইডেড বাই 328 এবং উপরে চলে যাবে আমাদের 8.2। তাহলে এখানে এটা নিচে 10 চলে এলো। এবার এখান থেকে কাটো, কাটলে 4 দিয়ে আমরা পাবো, 4 দিয়ে 4 8 এবং এখানে পাবো 2, 82 কেটে গেল, 10 উপরে চলে গেল, তাহলে এখানে পেয়ে যাব 2.24 লিটার। তাহলে আমরা পেয়ে যাব 2.24 লিটার অফ NO2 at STP। নেক্সট আমাদের জানতে চেয়েছে মাস অফ CaO। তাহলে একই রকম ভাবে যদি আমরা করি তাহলে আমরা দেখতে পাচ্ছি 328 গ্রাম ক্যালসিয়াম নাইট্রেট প্রডিউসেস ক্যালসিয়াম অক্সাইড কতটা প্রডিউস করছে 112 গ্রাম। তাহলে আমরা পেয়ে যাব 8.2 গ্রাম থেকে 8.2 গ্রাম ক্যালসিয়াম নাইট্রেট প্রডিউসেস 112 into 8.2 ডিভাইডেড বাই 328। এইভাবে আমরা কিন্তু করতে পারি। তাহলে এইখানে কি হবে, এইখানে দেখো এটা 10 চলে এলো নিচে, 82 দিয়ে কাটো, 82 দিয়ে কাটলে 4, এটা 2, 82 দিয়ে কাটলে এটা 4, এখানে 1 পাবো, 41 পাবো, 41 পাবো এখানে। আর 56, 2 গুণ 56, সরি এখানে 2, 2 গুণ 56 112, তাহলে এখানে 2 গুণ 56 4, এখানে ভুল হয়েছে কিছু একটা, একটা মিনিট। 4 দিয়ে এখানে 82, 8.2, তাহলে এখানে 2 দিয়ে যদি কাটি 164 পাবো, 164, আর এখানে 2 দিয়ে কাটলে 41, তাহলে এখানে 41 দিয়ে কাটলে আমরা পাবো 4, আর এখানে 4 দিয়ে কাটলে আমরা পেয়ে যাব এখানে 4 দুগুনি 8, 3 2 8, 2.8 গ্রাম। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি কিন্তু 2.8 গ্রাম অফ ক্যালসিয়াম অক্সাইড। ক্যালকুলেশনটা তোমরা একটু দেখে নেবে, ক্যালকুলেশন আমার একটু ভুল হয়েছিল, তো এখানে কাটাকুটি করে আমরা কিন্তু সবশেষে ক্যালকুলেট করে 2.8 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড পেয়ে যাব। তো মেইন আমাদের প্যাটার্নটাই ইম্পর্টেন্ট, যে কি ভাবে আমরা সলিউশনটা করছি, এবং সবশেষে ক্যালকুলেশনটা করে তোমাদের কিন্তু কারেক্ট আনসারটা করতে হবে, এবং শেষে তোমরা লিখে দেবে যে আমরা টোটাল 1 নম্বর করে এরকম যেমন দেওয়া আছে তেমন করে লিখবে, ভলিউম অফ NO2 obtained at STP is 2.24 লিটার, আর 2 নম্বর হচ্ছে মাস অফ CO ফর্মড ইজ 2.8 গ্রাম। তো তোমরা কিন্তু এইভাবে আনসারটা করবে, তাহলে কিন্তু তোমরা ফুল মার্কস পাবে। এরপর আমরা এম্পিরিক্যাল ফর্মুলা বার করা এবং চার্ট বেসিস পার্সেন্টেজ দিয়ে অঙ্ক একটা দেখে নেব। এম্পিরিক্যাল ফর্মুলা এবং সেখান থেকে মলিকুলার ফর্মুলা বার করা এবং সেখানে ভেপার ডেনসিটি দেওয়া থাকা অথবা আমাদের কিন্তু পার্সেন্টেজ দেওয়া থাকা, এই ধরনের কিন্তু নিউমেরিক্যাল আমাদের আসতে পারে, এবং এই টাইপের কোশ্চেন কিন্তু একটা থাকার সম্ভাবনা রয়েছে। তো আমরা কিন্তু এই ধরনের কোশ্চেন দেখে নেব কিভাবে আমরা সলভ করব, এবং সেই সঙ্গে দেখো নিচে একটা অর্গানিকের রিঅ্যাকশনও লেখা আছে, অর্গানিক টাইপের কোশ্চেন। ফার্স্টে তোমরা ফিজিক্যাল কেমিস্ট্রি সলভ করবে মোল কনসেপ্ট, এবং তারপরে কিন্তু অর্গানিক কেমিস্ট্রি একটি রিঅ্যাকশন দেওয়া আছে। তো চলো আমরা দেখে নিই কিভাবে আমরা এই ধরনের কোশ্চেন সলভ করব। দেখো কি বলেছে, বলেছে কম্পাউন্ড এক্স কনসিস্ট অফ 4.8% carbon and 95.2% bromine by mass. Determine the empirical formula of this compound. কার্বন দেওয়া আছে 12, ব্রোমিন দেওয়া আছে 80, এবং 2 নম্বর বলেছে if the vapor density is 252, what is the molecular formula, and name the type of chemical reaction by which X can be prepared from ethane. তাহলে ফার্স্টে আমরা চার্টে চলে যাব। ফার্স্টে আমরা দেখে নেব এখানে কি আছে, এলিমেন্ট, তারপরে এখানে লিখবো আমরা পার্সেন্টেজ, তারপরে এখানে লিখবো আমরা পার্সেন্টেজের পরে আমরা চলে আসবে এখানে অ্যাটমিক ওয়েট, অ্যাটমিক রেশিও, এবং শেষে আমাদের আসবে সিম্পলেস্ট রেশিও। তো এক্ষেত্রে আমাদের এলিমেন্ট কে কে আছে, এলিমেন্ট আছে আমাদের কার্বন এবং ব্রোমিন। তাহলে এখানে আমরা লিখবো কার্বন, এখানে লিখবো আমরা ব্রোমিন। কার্বন কত পার্সেন্ট বলেছে, দেখো কার্বন বলেছে 4.8,
ব্রোমিন বলেছে 95.2। কার্বনের অ্যাটমিক ওয়েট কত? 12। ব্রোমিনের কত? 80। তাহলে অ্যাটমিক রেশিও মানে আমাদের মোল নাম্বার বার করতে হবে অ্যাকচুয়ালি। তাহলে গিভেন মাস কত? 4.8 বাই 12। এটা করলে আমরা পেয়ে যাব 0.4। আর এইখানে আমাদের কত গিভেন মাস আছে? 95.2 বাই অ্যাটমিক মাস কত? 80। এটা করলে আমরা পাবো 1.19। 1.19। এবার এখানে সিম্পলেস্ট রেশিও মানে কি? সিম্পলেস্ট রেশিও মানে হচ্ছে যেটা আমাদের স্মল নাম্বার আছে সেটা দিয়ে বাকি বাকি সবাইকে ডিভাইড করতে হবে। তাহলে স্মলেস্ট কোনটা? 0.4। তাহলে 0.4 বাই 0.4 আর 1.19 বাই 0.4। তাহলে এইটা করলে আমরা পাবো 1 আর এইটা করলে আমরা পাবো 2.975 এবং নিয়ারেস্ট হোল নাম্বার গেলে পেয়ে যাবো 3। তাহলে কার্বন কটা থাকবে সিম্পলেস্ট রেশিওতে? 1। ব্রোমিন কটা থাকবে সিম্পলেস্ট রেশিওতে? 3। তাহলে আমাদের এম্পিরিক্যাল ফর্মুলা হবে একটা কার্বন অর্থাৎ C এবং 3টে ব্রোমিন Br3। নাও মলিকুলার ফর্মুলা বার করতে বলেছে ভেপার ডেনসিটি দিয়ে। তাহলে আমরা এম্পিরিক্যাল ফর্মুলা মাস বার করব। এম্পিরিক্যাল ফর্মুলা মাস সেটা কত হবে? সেটা হবে আমাদের কার্বনের জন্য কত? 12 যোগ 3টে ব্রোমিন, তাহলে 80 গুণ 3। এটা করলে আমরা পেয়ে যাব 252। তাহলে মলিকুলার মাস কত হবে আমাদের? মলিকুলার মাস 2 ইন্টু ভেপার ডেনসিটি। তাহলে 2 ইন্টু ভেপার ডেনসিটি মানে কত? 2 ইন্টু 252। আমরা এই ফরম্যাটেও রাখতে পারি। তাহলে এবার n ইকুয়াল টু কত আসবে? n ইকুয়াল টু আমরা জানি মলিকুলার মাস বাই এম্পিরিক্যাল ফর্মুলা মাস। মলিকুলার মাস কত? 2 ইন্টু 252। এম্পিরিক্যাল ফর্মুলা মাস কত? 252। কেটে গেল। তাহলে n ইকুয়াল টু 2 এলো। তাহলে মলিকুলার ফর্মুলা কি আসবে? সো মলিকুলার ফর্মুলা ইকুয়াল টু আমরা জানি এম্পিরিক্যাল ফর্মুলা হোল n। এম্পিরিক্যাল ফর্মুলা কত? CBr3। n কত? 2। তাহলে C2Br6। এবার বলেছি ইথেন থেকে কিভাবে প্রিপেয়ার করব। দেখো ইথেনের ফর্মুলা কি? C2H6। সেখান থেকে আমাদের যেতে হবে C2Br6। তো ইথেন কি ধরনের? এটা অ্যালকেন। অ্যালকেন মানে কি? স্যাচুরেটেড হাইড্রোকার্বন। এবং সেখানে কি ধরনের রিয়াকশন দিয়ে আমরা ঢোকাতে পারি? এখানে অবশ্যই এখানে কি হবে? সাবস্টিটিউশন রিয়াকশন। অর্গানিক কেমিস্ট্রি কিন্তু একটা স্পেশাল ভিডিও আমি করে দিয়েছি, যারা দেখোনি তারা আমার চ্যানেল প্লেলিস্ট ICSE 2025 এ গিয়ে দেখে আসতে পারো। সেখানে অর্গানিকের উপর অল পসিবল কোশ্চেন আমি করে দিয়েছি, সেটা রিয়াকশনের শর্ট ট্রিক থেকে শুরু করে নোমেনক্লেচার এবং রিজনিং বেসড কোশ্চেন। তাহলে ইথেন যেহেতু অ্যালকেন স্যাচুরেটেড, তাহলে এটা কি ধরনের রিয়াকশন দেখাবে? সাবস্টিটিউশন। সাবস্টিটিউট করে আমি 6টা হাইড্রোজেনকে 6টা ব্রোমিনে কনভার্ট করতে পারবো। তো এই টাইপের কোশ্চেন কিন্তু আমাদের মোল কনসেপ্ট থেকে এই টাইপের নিউমেরিক্যাল কিন্তু আসতে পারে। এবং সেই সঙ্গে তোমরা কিন্তু কিছু ডেফিনেশন দেখে যাবে। কি কি ডেফিনেশন দেখবে? ডেফিনেশন আমি ইম্পর্টেন্ট বলে দিচ্ছি। ভেপার ডেনসিটি, এম্পিরিক্যাল ফর্মুলা, মোলার ভলিউম, গে-লুসেক্স ল আর অ্যাভোগাড্রো ল। ও সেই সঙ্গে তোমরা একটা দেখে যাবে মোল নাম্বার। এই 6টা ডেফিনেশন কিন্তু তোমরা দেখে যেও। এই 6টা ডেফিনেশন থেকে একটা বা দুটো ডেফিনেশন তোমরা কমন পেয়ে যেতে পারো। তো মোল কনসেপ্ট থেকে এই টাইপের নিউমেরিক্যাল এবং এই টাইপের কোশ্চেন তোমাদের আসতে পারে। এবং নিউমেরিক্যাল তোমাদের কিন্তু আমাদের এমসিকিউ ফরম্যাটেও আসতে পারে অথবা ওয়ান ওয়ার্ড টার্মেও আসতে পারে। কিছু কিছু আমাদের কনসেপ্ট আসতে পারে ভেপার ডেনসিটি, যেটা আমাদের ওয়ান ওয়ার্ড টার্মেও আসতে পারে। তো তোমরা এই টপিকগুলো দেখে গেলে আশা করছি ICSE 2025 কালকে যে কেমিস্ট্রি এক্সাম দেবে সেখানে তোমরা 95 প্লাস স্কোর করতে পারবে এবং মূল কনসেপ্ট থেকে তোমরা কিন্তু 100% স্কোর করে আসতে পারবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি প্রেস করে দিও এবং অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। নমস্কার।